আমরা যে বলি যে সৈরাচার খেটাইছি এখন আমাদের পায়ে আমরাই লাথি মারছি। আসলে সৈরাচারই ভালো ছিল না, আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। তার কারণ ওরা একটা বড় দল। বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের একটা ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল। শেখ মুজিব না থাকলে এই বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হয়েছে দুইটা দল। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে, জিয়া রহমান যদি দেশ স্বাধীন না করতো, তাহলে এই দেশ আমরা কখনো দেখতে পারলাম না। যারা নিষিদ্ধ চায় এটা তো কথা বলবে গেলে মনে করেন নইলে বড় হয়ে যাগা, নতুন মাঙ্গ বাল জ্বলাইলে ফুরফুরি অগরও দশা হয়েছে এটা। এই যে দেন বাংলাদেশের অবস্থা দেন, এই যে 8-9 মাসের অবস্থা দেন, কোন জায়গা দেশ কোন জায়গায় গেছে। আমরা বর্তমান সাধারণ চলে বেড়াচ্ছি না, কাম কাজ নাই, কোন দিক দিয়ে বিনিয়োগ নাই। 100 টাকার গেঞ্জি কিনা লাগে 300 টাকা, 7% জায়গা ভেট, 7% জায়গা 15% বাড়াইছে। তারপরে আবার এই যে সয়াবিন তেলের দাম বাড়া বানাইছে, কারেন্টের দাম বাড়া বানাইছে, গ্যাসের দাম বাড়া বানাইছে। তাহলে ওর কি দোষ আছে? যা সত্য আমরা তাই করবো। আমরা গেলে বাংলাদেশের নাগরিক, আমরা গেলে ভাইসি আসেনি এই দেশে যে মানুষ এখানে ভয় দেয়, একজনে ভয় দেয়, আবার ভয়ে আমার চলা লাগবো। আমরা সব দিকে শান্তিতে ছিলাম, কোন জিনিসটা আমাদের শান্তিতে ছিলাম না? দেন আগে এত চুরি ছিল না, লুটপাট ছিল না, চাঁদাবাজি ছিল না, রাজধানী ছিল আপনার নিয়ন্ত্রণ ছিল। আগে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ইনকামের সোর্স ছিল, নিরাপত্তা ছিল, যানবাহনের নিরাপত্তা ছিল, সব দিকে এটাই ছিল। কিন্তু এখন তো ওই জিনিসটা নাই। বর্তমান তো লুটপাটের দেশ হয়ে গেছে, চাঁদাবাজির দেশ হয়ে গেছে, ধর্ষ দেশ হয়ে গেছে। এটা ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে মনে করেন জানি গেছে বর্তমান দেশ কিরকম চলবে। মানে আপনি কি চাচ্ছেন যে ডক্টর ইউনূস পদত্যাগ করে ফেলুক? না পদত্যাগ আমরা পদত্যাগ চাই না, কিন্তু যদি এইভাবে যদি এইভাবে দেশ চলে তাহলে ইউনূসের দরকার নাই আমাদের, অবশ্যই পদত্যাগ চামো। যদি এইভাবে দেশ চলে তাহলে অবশ্যই ডক্টর ইউনূসের পদত্যাগ চামো আমরা। তো বলছি দেশ এখন আগের চেয়ে অনেক ভালোভাবে চলছে। আপনি কিভাবে ভালো চললো দেন? রাস্তা দিয়ে এটা মানুষ নিরাপদ আছে। আমি তো বললাম আগে মাসের মধ্যে আমি 45,000 কাম করছি, এখন আমি 7 দিনও কাম করে পারিনি। বাধ্য হয়ে শরমে, চোখের মধ্যে শরম বাদ দিয়ে আমি রিস্কের হ্যান্ডেল ধরছি। কিসে গানে আমি ধরছি? আমার ইনকাম নাই কেন? তো আজকে রিস্কের হ্যান্ডেল ধরে পরিশ্রম করিও আমি আমার বউ পেলে পাইতেছি না। আজকে বাসার মধ্যে গেলে আমার বউয়ের সাথে ঝরকাঝারি বাজে, 2 দিন পরে আমার বউ থাকবো কিনা কোনো সন্দেহ নাই। তাহলে আমরা পুরুষ মানুষের দাম কি? আমরা যদি কর্ম করি, যদি না খাওয়া পাই দেশের মধ্যে, তাহলে পুরুষ মানুষের দাম কি? আগে তো আমরা সব দিকে আমার ইনকাম ছিল, এখন তো কোনো ইনকাম নাই। ডক্টর ইউনূস আছে, অনেক কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন টাকার মালিক। বাংলাদেশের একটা গরিব মানুষের একটা প্রস্রাবখানা দিয়ে পাইছে, যে প্রস্রাবখানা ইউনূস সাহেব দিছে যে জনগণ প্রস্রাব করো, দিছে কেউ কামাবো। আমাদের রক্ত চুষি খাইছে, সুদের টাকা দিছে, দিয়ে রক্ত চুষি খাইছে। বাইরের দেশের নাম হয়েছে, বাইরের দেশের ডলারে ইনকাম হয়েছে। আমাদের কোন লাভ হয়েছে দেখেন? আমাদের কোন লাভ হয়েছে? আমাদের এই লাভটা হয়েছে নিজের মাথায় নিজে বাড়ি মারছি। দেখান যে ইউনূস সাহেব আমাদের এই উপকারটা করছে, দেখান। এবং কি আমরা এটাও শুনছি ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে জ্বালা বহু মানুষ আত্মহত্যা করছে, মহিলা মানুষ। ঠিক আছে, তাহলে কোন উপকার করছে? কোন একটা ফকির বলতে পারবো যে ডক্টর ইউনূসে 10 টাকা ভিক্ষা দিছে? বলতে পারবেন? আপনারা বলতে পারবেন যে 10 টাকা আমরা করে দিছে বা অনুদান দিছে, সাহায্য করছে? হ্যাঁ, দেশের সরকার দিছে, আমি না পাই, আরো বহু মানুষ পাইছে। বয়স্ক ভাতা থেকে শুরু করে সব জিনিসই দিছে। আমরা যে বলি যে সৈরাচার খেটাইছি এখন আমাদের পায়ে আমরাই লাথি মারছি। আসলে সৈরাচারই ভালো ছিল। এখন বর্তমানে বাজারে মনে করেন 500 টাকা ইনকামও হইলেও 500 টাকা হয়ও না, গরিব মানুষ অনেক কষ্টে আছে। কিন্তু বর্তমানে আপনি দিনের বেলাও চিন্তা হয়, রাতের বেলাও চিন্তা হয়। এই দেশে কোনো শৃঙ্খলা নাই। আগে যেরকম আইন শৃঙ্খলা বাহিনীর একটা শক্তিশালী ছিল, মনে করেন সন্দেহ করে ধরত, কিন্তু বর্তমানে এই আইন শৃঙ্খলা বাহিনীর ধরে না কেন? ভয়ে ধরে না। আইন শৃঙ্খলা বাহিনীতে ভয় স্বাধীন হয়ে গেছে, নতুন দেশ হয়েছে, হিসাবে এই জন্য ধরে না। অনেকে তো আওয়ামী লীগের নিষিদ্ধ চায়, আপনি কি আপনার মতো?
আসলে মেইন কথা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে খালি নিষিদ্ধ করা যায় না, কেননা এই দেশে বিএনপি আওয়ামী লীগ মূল দল হয়েছে দুইটা দল, দুইটাই থাকছে। এই দুইটা দল ভালো। আমি বলবো না আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জাতীয় করি না, আমি সাধারণ মানুষ হিসাবে কথাটা আমি বলছি। অনেকজনের চাইতে আছে ইসলামী সংগঠন ক্ষমতা আসলে ভালো, হ্যাঁ আসলে ভালো, আসলে ভালো, আমরা চাই ইসলামী ক্ষমতা আসুক, ইসলামী জোট ক্ষমতা আসুক, আমরা চাই। কিন্তু ক্ষমতা চাইলে তার ক্ষমতা হওয়া যায় না, মানুষের পাশে পাশে যাক, কোন মানুষটা কষ্টে আছে, কোন মানুষটা দুঃখে আছে, কোন মানুষটার ঘরে ভাত নাই, কোন মানুষটার ঘরে চাইল নাই, একটু বাছাই বাছাই কইরা মনে করেন সবাই চাক, তাহলে মনে করেন যে ভালো করবো তাকে সবাই সাপোর্ট করবো, আর যে ভালো করবো না সে কখনো সাপোর্ট করবো না। আমি একজন হকার, আগে যেরকম রাস্তাঘাট আসলে জামজট, মনে করেন পানি বেচলে 500, 1000, 1200 টাকা ইনকাম করতে পারতাম। বর্তমানে রাস্তাঘাট আপনাকে বর্তমানে কিন্তু 500 টাকা কামাইতে বহুত কষ্ট হয়ে যায়, রাস্তাঘাট আর জামজট নাই।